এসে গেছি এবার মোটো ব্লগে। আর এবার যা হচ্ছে আমাদের রাজায় গাড়িতে তেল নেই, তেল ভরানো হবে। তেল ভরিয়ে দেখি কিছু অ্যাসেসরি নেওয়ার আছে গাড়ির, মানে রাজার। তো দেখি পাই কি পাই না, ওটা গিয়েই জানা যাবে দোকান খোলা আছে কি খোলা নেই। তো এখন জানি না খোলা পাবো কি পাবো না। তো চলো, যে ব্যাপার না খোলা পেলে পেট্রোলটা ডালানো হয়ে যাবে আমাদের। রাজাতে একটুও পেট্রোল নেই, ওর একটুখানি আছে। বিশ্বাস হচ্ছে না ওখান পর্যন্ত যাবে কি যাবে না। তো চলো, কোনো ব্যাপার নেই, না গেলে যেরকম করেও তো নিয়ে যেতে হবে, তো নিয়ে যাব। তো এখন মোটো ব্লগে এসে গেছি, এবার এখান থেকে চলি বেরিয়ে। আর রাস্তায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাব। আর একটু স্পিডে যাচ্ছি, কেন দেরি হয়ে যাচ্ছে। আর আমি বেরিয়েছি বিকালের এখন বাজে 5টার সময় বেরিয়েছি। কেন সকাল থেকে ভাবছিলাম বেরোনোর জন্যে, তো সকাল থেকে বেরোয়নি। কেন বৃষ্টি ভাব ছিল, মানে মেঘ করেছিল, ওই জন্য আমি বেরোইনি। আমি ভাবলাম বৃষ্টি হবে, এই জন্য আমি বেরোইনি। কেন গাড়িটাও পরিষ্কার করেছিলাম, বের করলেই নোংরায় কাদায় ভর্তি হয়ে যেত, তো ওই জন্য আমি বের করিনি। এখন বের করেছি, এখন আমি ভাবলাম বেরিয়ে যাই। কেন মৌসুম একটু ঠিকই হয়েছে ওয়েদারটা, তো ওই জন্য বেরিয়ে পড়লাম। তো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য বেরিয়ে পড়েছি। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার নিশ্চয়ই করবেন। আর আরেকটা জিনিস, যারা যারা ভিডিও দেখছেন তারা লাইকই করছেন না, প্লিজ লাইক করুন আর কমেন্ট ভালো করে দিন। আর অর্ধেক লোক ভিডিও দেখে চলে যাচ্ছে, সাবস্ক্রাইবও করছে না। তো সাবস্ক্রাইব করো গাইজ, কেন সাবস্ক্রাইব না করলে ভিডিও কিরম দেখবেন ভালো ভালো। তো এবার থেকে ভালো ভালো ভিডিও আসবে, এবার রেগুলার ভিডিও আসবে, মানে 2-3 দিন ছাড়া। তো চেষ্টা করবো ডালার। কেন আমার দুটো চ্যানেল আছে, এটা হচ্ছে SB হিরো ব্লগ, ওর একটা হচ্ছে দেশি রাইডের সৌরভ। তো ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়, মানে গোলমাল হয়ে যায়। কেন আমার এর নেক্সট ভিডিওটা মানে ডেলে দেওয়া হয়েছে, যেটা ওইতে আমি একটু মিস্টেক করে দিয়েছি, আমি নামটা ভুল লিখে দিয়েছি। আমাদের দেশি রাইডার সৌরভের ওটা লোগো, মানে চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এই জন্যে। তো চলো, ওটা কিছু নয়। তো এখন কাছাকাছি এসেই গেছি, বেশিক্ষণের রাস্তা নয়, একটুখানি রাস্তা। এখান থেকে আবার পেট্রোলটা দেখি ভরিয়ে, তো তারপরে দেখবো। আর দেখো, আমাদের যার থেকে আমি ফুচকা খাই সে বসে নেই, মানে বিবারি গেছে এই জন্যে। ওর আজকে হাট আছে আমাদের এখানে, এই জন্য বাজার ভর্তি আর লোকও বেশি, এই জন্য এত জাম হচ্ছে। তো এখান থেকে একটুখানি 5 মিনিটের রাস্তা। তো আমি ভাবতে পারিনি আমার গাড়ি এখান পর্যন্ত এসে যাবে, তো এসে গেছে, কি ভাগ্য ভালো। আর পাবলিক বেশি আছে, প্রচুর বেশি, এত বেশি পাবলিক আমি জানতাম না এই সময় এত হবে। কেন হাট আছে, হাটে সেরম হয় না, তবু হয়েছে। আর রিয়াকশান এত ভালো ভালো পাওয়া যাচ্ছে। আর গাইস, আমি ভাবছি বানি হেলমেট নেবো, তো দেখি কবে নেওয়ার তো ইচ্ছা আছে, তো দেখা যাক কবে নেওয়া হোক। বানি হেলমেট মানে বানির একটা কভার আছে, তো ওটা নেওয়ার ইচ্ছা আছে। অনলাইনে আনাবো, কেন এমনি দোকানে গেলে একটাই মডেল আছে, আর কোনো মডেল নেই। আমাদের অনলাইন মাঙালে অনেক রকমের পাওয়া যাবে,
তো তো গাইস, আজকে আমার বড় পপট হয়ে গেল। কীভাবে? তো এখন বলছি, দাঁড়ান। আমি গিয়েছিলাম পেট্রোল ভরাতে, পেট্রোলের ওখানে ভিডিওটা করিনি। পেট্রোল ভরিয়ে নিয়েছি, কিন্তু আমি অনলাইন পে করতে যাচ্ছিলাম, অনলাইন পে একদম হচ্ছে না, একদম। ওর আমার কাছে ক্যাশও ছিল না যে ক্যাশ আমি দিয়ে দেবো, ক্যাশও ছিল না, সব অনলাইন পে করছি এখন আমি, এই জন্য ক্যাশ রাখছি না কিছু। ওর ওখানে যা ঝামেলা, মানে প্রপার্টি হয়ে গেল একভাবেই, কেন পেই হচ্ছিল না। তারপরে কীভাবে একটুখানি পরে হলো দোকানে, মানে ওদের নাম্বারে করলাম, পরে হয়ে গেল। তো দেখো বাচ্চাটা দেখছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? এখানে দোকান, আমি বলছিলাম না বাইকের কিছু নেবো, তো দোকান বন্ধ। তো তো কিছু করার নেই, তো চলো এখান থেকে বেরোনো হোক। আর বেরিয়ে আগে দেখি, আগে কিছু পেলে তো আগে যাওয়া হবে। চলো। তো গাইস, তো আমরা তেল ঢালিয়ে চলে এসেছি রাজাতে। তো এখন যাচ্ছি বাজারের দিকে একটু, তো দেখি কি হয়। অ্যাক্সেসরি তো দোকান খোলা নেই, তো ভাবছি একটু আগে গিয়ে একটুখানি দাঁড়িয়ে আমি ফোন করি, ফোনেতে কি বলে, মানে ফোন তোলে কি তোলে না, তো করে দেখবো, তুললে ভালো, জিজ্ঞেস করবো দোকান খুলবে কি খুলবে না, কেন আমার আশাটা পুরো বেকার যাবে, কেন আমি একটা কাজের জন্য আসিনি। তেল তো এমনিতেও ঢালানো উচিত আমার লাগতোই, তো ওটা আর একটা কাজ হয়ে গেলে ভালো হতো। তো চলো সামনে গিয়ে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে ফোন করব, ফোন করে দেখি ফোন তোলে কি তোলে না। চলো এখানেই দাঁড়াই। মানে সবাই দেখছে, ভাব। তো আজ দাঁড়িয়ে পড়েছি, আর দাঁড়িয়ে এখন ফোন করব কি করব না ওটাই বাকি, কেন এখন সেরকম টাইমও হয়নি ওর খোলার। আর সবাই দেখছে, বাপটা কি রিয়াকশান পাচ্ছি গো, রিয়াকশান ভালো ভালোই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখন তো কিছু না, এর থেকেও ভালো ভালো রিয়াকশান পাওয়া যাবে যখন আমি বানির কভারগুলো কিনে নেবো, মানে হেলমেট কভারটা, তখন দেখবেন একটু ধামাকেদার হবে। আর রিয়াকশান ভালোই পাচ্ছি, এ দেখুন বাপটে। কখন খেয়েছি, এখন ডেকোর উঠলো গাইস। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব, বুঝতে পারছি না কি করা যায় কি করা যায় না, তো দেখছি কি করা যায়। তো ভাবছি চলো এখান থেকে বেরোনো যাক। এখান থেকে বেরিয়ে পড়েছি আমি, বাইকটা তুলে এখান থেকে বেরিয়ে আবার রিটার্ন যাচ্ছি। দেখি ওই সাইডে দোকান খোলা আছে কি না, কেন এখানে দুটো দোকান আছে, খোলা পেলে ভালো, না পেলে কিছু করার নেই, যেটা হবে সেটা হবে, ওইটা আমিও কিছু করতে পারবো না। তো বন্ধুরা, এই গাড়িটা না সত্যিকারের এত স্লো যাচ্ছে, প্রচুর স্লো যাচ্ছে, প্রচুর। এত স্লো গেলে হয়? প্রচুর স্লো যাচ্ছে গাইস, এত স্লো গেলে তো
তো অনেকক্ষণ পর পৌঁছবে জায়গায় এখানে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এবার বুঝতে পারছি জামটা কী জন্য ছিল। বাসটা ছিল বলে। তো বাসটা পাস হয়ে গেছে, এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখেছো, আমি বললাম কি তেরি আবার ট্রাফিক পুলিশরা দাঁড় করে দিলে এখানে রাস্তা ক্লিয়ার করার জন্যে। যেখান থেকে ইচ্ছা সেখানে ঢুকে পড়ছে। বলুন, এরকম চলবে? দেখেছো কি বলবো বলো? এই কাকা ঢুকছে। ও ভাই দেখছে ভাই ক্যামেরার দিকে। সাইকেলওয়ালাকে দেখো, মানে নিজে নিজে ডিসাইড করে নিয়েছে আমি এদিক দিয়ে যাবো ওই দিক দিয়ে যাবো। এই দেখো কাকা ইন্ডিকেটার দিয়ে দিল, ঢুকে পড়লাম। আর এও পাস করছে না, আমিও ঢুকে পড়লাম। দেখো ভাই, আমি অন্য লোককে বলছি, আমি নিজেই ঢুকে পড়লাম। তো গাইস, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওর বাড়ি। কেন আমার কাজ কিছুই হলো না, পুরো লস। খালি এসে আমার একটাই কাজ হলো, শুধু রাজাকে তেল দেওয়া, মানে পেট্রোল ডালা, আর কিছু কাজ হয় না। তো কিছু করার নেই, যেটা লেখা থাকে সেটাই হবে। ওর তাড়াতাড়ি আমি যাচ্ছি, কেন রাত্রির হয়ে যাচ্ছে। ওর আমার পুরো জোরে যাচ্ছি, আমি হু করে যাচ্ছি। কেন দেরি হয়ে গেলে ফের প্রবলেম আছে। মানে আমার হেলমেটে ব্ল্যাক কাঁচ, তো কাঁচটা খুলে চালাতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। তো এসএসসি তো পেলাম না, তো এসএসসি দেখছি কোনো দিন আসবো, তারপরে নেব। ওর আমার পুরো গাড়িতে কি কি মডিফিকেশান হয়ে আছে সেটা জানার জন্যে আমার আর একটা চ্যানেল আছে, তাইতে গিয়ে চেক আউট করে নেবে। ওটা এখন ভিডিও ডালা হয়নি, ডালবো, তো ওখানে দেখে নেবে। চ্যানেলের নাম হচ্ছে দেশি রাইডার সৌরভ। তো গিয়ে ওখানে দেখে নেবে কি কি আমি গাড়িতে করে রেখেছি মডিফিকেশান। তো ওখানেই ভিডিওটা আসবে, এখানে আমি দেবো না, ওখানেই দেবো, তো ওখানে দেখে নেবে। তো এই জন্যে বাড়তে তো ভাই আমি বেরিয়ে পড়লাম। আর গাইস, এটা আমাদের স্কুল, মানে আমাদের এখানের স্কুল, আমার নয়, আমাদের এখানে স্কুল। এবার হু করে চালাচ্ছি আমি, প্রচুর দেরি হয়ে যাচ্ছে। এত দেরি হলে কি করে চলবে, গান গাইব না, কপিরাইট এসে যাবে। তো গাইস, এটাও আমাদের একটা বাজার, আর বারবার এই বাজারটাই দেখাই আপনাদেরকে, কি দুঃখের কথা। যাবো গাইস, তাড়াতাড়ি যাবো, অন্য কোথাও যাও, দাঁড়ান দেখাবো আমি। আর রাস্তা এত খারাপ আমাদের এখানে, প্রচুর খারাপ, প্রচুর, মানে বড় বড় লরিগুলো এসে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। বালির, ইটের, সিমেন্টের এসে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে।
কিছু করার নেই। তো গাইস, আমাকে একটা মাইকও কিনতে হবে, কেন এই মাইকে এত নয়েজ আসে, মানে প্রচুর নয়েজ আসে। আমার কথা যেটা বলছি সেটা আপনাদের শুনতেই পাবেন না, এই জন্য আমাকে আলাদা ভয়েস রেকর্ড করে এতে ট্রান্সফার করতে হচ্ছে, ওর জন্য সরি। তো চেষ্টা করবো তাড়াতাড়ি নেওয়ার, কেন মাইকের প্রচুর দাম ভালোটা নিতে গেলে, এই জন্য আমি একটু ওয়েট করছি। আর ভিডিওটা সাপোর্ট করুন, তো তাড়াতাড়ি নিতে পারবো। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পুরো ফেলিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা এন্ড করছি, বাই।